বনি ইসরাইলের আলোকে 10টি কবিরা গুনাহের বর্ণনা। সূরা বনি ইসরাইল পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা। ধারাবাহিক ক্রমে 17 নং সূরা সূরাতুল বনি ইসরাইল। এই সূরার মধ্যে আয়াত আছে 111টি। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরা থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে 10টি নিষেধ করেছেন, 10টি কাজ করা যাবে না যেগুলো কবিরা গুনাহ, ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا صدق الله العظيم। এই করে মহান রব আমাদেরকে 10 থেকে 11টি নিষেধ করেছেন যেগুলো করা যাবে না। তার মধ্যে প্রথম নিষেধ সূরা বনি ইসরাইলে করেছেন, সেটা হলো আল্লাহর সাথে কোনো কিছুর শিরক করা যাবে না। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মহান রব কয়জন? আমরা কয় রবের ইবাদত করি? একজনের ইবাদত করি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 11টি নিষেধ করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো প্রথম নিষেধটা হলো শিরক করা যাবে না, আর সর্বশেষ নিষেধটা হলো শিরক করা যাবে না। তার মানে শিরক করলে কত বড় পাপ গুনাহ হবে, মহান রব আমাদেরকে বারবার হুঁশিয়ার করতেছেন, সাবধান করতেছেন যে বান্দাহে শিরক মুক্ত ঈমান আনো আর বিদআত মুক্ত আমল করো। তুমি কম আমল করবা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি কম আমল করবা কিন্তু তোমার আমলটা শিরক এবং বিদআত মুক্ত হবে। বিদআত মুক্ত আমল হবে, শিরক মুক্ত ঈমান হবে, তাতে তুমি সফল। ভাইরা আমার, সূরাতুল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11টি নিষেধ করেছেন। তার মধ্যে প্রথম নিষেধ, মহান রব বলেন আমার সাথে কোনো ব্যক্তি বা বস্তুর শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার فتقعد مذموما مخذولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হে, আমার সাথে কোনো ব্যক্তি বা বস্তুর শিরক করো না। নিশ্চয় তুমি যদি শিরক করো তাহলে তুমি নিন্দিত হবে আর লাঞ্ছিত হবে। নাউযুবিল্লাহ। শিরক করলে নিন্দিত এবং লাঞ্ছিত হব বলছেন কে? আমার রব। এজন্য শিরক করা যাবে? ভাইরা আমার, আল্লাহর সাথে সাক্ষ্য দিয়ে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব, এতে কোনো সন্দেহ আমাদের নাই। সন্দেহ আছে নাকি? আমরা সবাই কার সাথে সাক্ষাৎ করব? আল্লাহর সাথে সাক্ষাতের একটা মাধ্যম হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমরা সাক্ষাৎ করব কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার কাছে ফিরে আসতে চায়, বান্দা যাতে করে শিরক না করে আর উত্তম আমল করে, বান্দা যদি শিরক না করে আর উত্তম আমল করে, তাহলে বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, আল্লাহর দেখা পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি চায় আমার সাথে সাক্ষাৎ করতে, বান্দা যদি আমার সাক্ষাৎ কামনা করে, তাহলে 2টা কাজ করতে হবে। একটা হলো বেশি বেশি নেক আমল করতে হবে, আর আল্লাহর সাথে ঈমানের ব্যাপারে কোনো শিরক করা যাবে না। ঠিক না? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলেই 2টা শর্ত, বেশি বেশি নেক আমল করতে হবে আর শিরক করা যাবে না। ভাইরা আমার, শিরক কাকে বলে?
আল্লাহর সাথে রুবুবিয়ত, উলুহিয়াত, আসমা ও সিফাত, এই তিনটা জিনিসের সাথে কারোকে কোনো বস্তু কিংবা প্রাণীকে আল্লাহর সাথে শিরক করানো, আল্লাহ রুবুবিয়তের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ আসমা ও সিফাতের সাথে অন্য কাউকে সাব্যস্ত করা, আল্লাহ উলুহিয়াত ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ, এই ব্যাপারে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করার নামে হলো শিরক। ঠিক না? এজন্য আমরা আল্লাহকে এক মনে করি নাকি অনেক মনে করি? এক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো, একাধিক ইলাহ, একাধিক মাবুদ থাকতো, তোমরা এই দুনিয়ার মধ্যে শুধু বিশৃঙ্খলা দেখতে পেতে। একজন বলতো আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আরেকজন বলতো পশ্চিম দিক থেকে। বিশৃঙ্খলা দেখা দিত কি দিত না? কিন্তু পৃথিবী সৃষ্টি হওয়ার অবধি পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, এই নিয়মের পরিবর্তন নাই। তার মানে আমরা বুঝতে পারি আমাদের রব তিনি কয়জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুল্লাহা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছাড়া যদি আর কোন রব থাকতো, আর কোন ইলাহ থাকতো, আর কোন আইনদাতা থাকতো, তাহলে তোমরা আসমান জমিনে শুধু বিশৃঙ্খলা দেখতে পেতে। যেহেতু আমরা আসমান জমিনে কোনো বিশৃঙ্খলা দেখতে পাই না, তাহলে আমরা বুঝে নিতে পারি আমাদের রব তিনি কয়জন? একজন। কয়জন? তাহলে ভাই আমার, সূরা বনী ইসরাঈলের প্রথম নিষেধ আল্লাহর সাথে কাউকে শিরক করা। 2 নাম্বার নিষেধ আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতার মাধ্যমে তোমরা দুনিয়াতে আসছো, পিতা মাতাকে কখনো অবজ্ঞা করো না, পিতা মাতার অবাধ্য হইও না। পিতা মাতার অবাধ্য হলে পরে দুনিয়ার সব শান্তি, সব কিছু নষ্ট করে দেবেন তিনি আমার কে। আমরা দুনিয়াতে আসছি কাদের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। দুনিয়ার আলো বাতাস দেখতাম, আমাদেরকে দেখাইছেন কে? মা বাবা। মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। আমরা এমন একটা অবস্থা ছিলাম, পরিচয় দেওয়ার মতো আমাদের কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে এটা গণ্য করে না যে মানুষ এমন একটা অবস্থায় ছিল, স্বামীর শুক্রাণু আর স্ত্রীর ডিম্বাণুতে মানুষ ছিল। আমি আল্লাহ দয়া করে মানুষকে সৃষ্টি করলাম, বানালাম। সুতরাং এই বানালেন মহান রব, দুনিয়াতে পাঠিয়েছেন আমার আপনার মা বাবার মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কাদের মাধ্যমে দুনিয়া আসছি? ভাইরা আমার, আমরা ছিলাম মৃত, আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না। একবারে স্বামীর শুক্রাণু আর স্ত্রীর ডিম্বাণু নাপাক পানিতে আমি আপনি ছিলাম। মহান রব খুব দয়া করে, স্নেহ করে, মমতা দিয়ে আমাকে আপনাকে বানালেন। আবার আমরা মরবো, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিবেন, আবার মৃত্যুর পরে আবার জীবন দিবেন। এই জীবনের পরে আর মৃত্যু নাই। মহান রব বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি করে, কেমন করে, কি রূপে আল্লাহর সাথে তোমরা কুফরি করো। অকুনতুম আমওয়াতান ওয়া হালিয়া, অবস্থা বর্ণনা করতেছেন মহান রব। আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলা মৃত, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যুবরণ করাবেন। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আবার পরকালের জন্য আবার উঠাবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই জীবনের পরে আর মৃত্যু নাই। এই দুনিয়ার আলো বাতাস দেখেছি আমরা মা বাবার মাধ্যমে, ঠিক কিনা? ভাইরা আমার,
সূরা বনী ইসরাঈলের দ্বিতীয় নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। মহান রব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে তোমাদের আচরণে মা বাবার কথা শুনে যাতে করে একটু উফ শব্দ না বলো। এই পৃথিবীতে মহান রব আল্লাহ এবং রাসূলের পরে যাদের স্থান রেখেছেন তারা আমাদের পিতামাতা, ঠিক নয় কি কথা বলেন? আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে শ্রদ্ধা, প্রশংসা এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্য যারা, তারা হলেন আমাদের মা বাবা, ঠিক কিনা? মহান রব বলে দুনিয়ার আলো বাতাস দেখেছ, ও আমার বান্দা, মা বাবার সাথে কটু আচরণ করো না, মা বাবার সাথে মা বাবার অবাধ্য হয়েও না। মা বাবা যা বলে যদি আল্লাহ এবং রাসূলের কথা মতে হয় তাহলে ওটা পালন করো। ভাইরা আমার, এজন্য আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান বেহেশত পাওয়ার জন্য এদিক সেদিক ছুটাছুটি করা দরকার নাই। মহান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার খেদমত যারা করবে তাদের বেহেশত দিয়ে দিবেন মহান আল্লাহ সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাদের খেদমত করব বেশি আমার মা বাবার মধ্যে? আল্লাহ রাসূল বলেছেন তোমার মায়ের খেদমত করো। এরপরে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আমাদের রাসূল বলেছেন তোমার মা। এরপরে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আমার রাসূল তিনবার বললেন মায়ের কথা। চতুর্থবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল বলছেন তোমার বাবার। মায়ের কথা বলেছেন কয়বার? তিনবার। আর বাবার কথা বলেছেন একবার। কারণ তিনটা কষ্ট, পেটে ধারণ, সন্তান প্রসব, লালন পালনে তিনটা করে আমার মা, ঠিক কিনা? মায়ের কথা কয়বার বলছেন? তিনবার। এই মাকে বাবাকে অনেকে একটু বৃদ্ধ হয়ে গেলে বোঝা মনে করে, এমন সন্তান, কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফয়সালা করে দিয়েছি, আমার ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা ইবাদত করবা আমার ইবাদতের সাথে কাউকে শিরক করবা না, আর পাশাপাশি পিতা মাতার প্রতি ইহসান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফয়সালা করে দিয়েছি, বান্দা হে, ইবাদত করবা শুধুমাত্র আমার ইবাদতের মধ্যে কাউকে শিরক করা যাবে না, আর পিতামাতার প্রতি ইহসান হবা, দয়া করবা। পিতামাতা যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় তাদেরকে বোঝা মনে না করে জান্নাত মনে করে তাদের খেদমত করবা। সুবহানাল্লাহ। জান্নাত মনে করে তাদের কি করবা? খেদমত করবা। তাহলে সূরা বনী ইসরাঈলের 2 নাম্বার নিষেধ যে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এরপরে 3 নাম্বার নিষেধ, মহান রব বলেন জমিনের বুকে অহংকার করা যাবে না। জমিনের বুকে একবারে নম্র ভদ্র হয়ে চলতে হবে। আপনার কথার মধ্যে, আপনার কাজের মধ্যে, আচরণের মধ্যে একটু বিন্দু পরিমাণ অহংকার প্রকাশ পাওয়া যাবে না, ঠিক কিনা? অহংকার করা যাবে? অহংকার করতে পারবো আমরা? অহংকার কিভাবে করব? অহংকার করার মতো আমাদের কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কিভাবে অহংকার করবা? তোমার এই দেহ পাহাড়ের উপরে উঠে নাই, তুমি কিভাবে অহংকার করবা? তোমার পা দিয়ে তুমি মাটিকে ফুঁড়ে ফেলতে পারবা না। তার মানে অহংকার করার মতো কিছুই আমাদের নাই। 3 নাম্বার নিষেধ, অহংকার করা যাবে না। টাকার অহংকার, সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, কোন ধরনের অহংকার চলবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান
তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, বান্দাহি জমির বুকে অহংকার করে চলো না। তুমি কিভাবে অহংকার করবা? তোমার এমন শক্তি হয় নাই যে এই পাহাড়ের উপরে তোমার দেহ ওঠে নাই, আর মাটি ফুঁড়ে তুমি এমন শক্তি হয় না যে মাটিকে বিদন্ন করতে পারবা। তার মানে অহংকার করা আমাদের সাজে না। অহংকার করতে পারে আমাদের রব। তিনি কে? অহংকার করতে পারে কে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা জমিনের বুকে একেবারে বিনয়ের সাথে হাঁটা চলা করে মহান রব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মহান রব সুন্দর করে বলেন, আমার বান্দা হলো তারা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা হলো তারা, রহমানের বান্দা হলো তারা যারা জমিনের বুকে বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে না। তার মানে অহংকার করা আমাদের জন্য শোভনীয় নয়, ঠিক কিনা? অহংকার করতে পারে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি যত বিনয়ী হবে তার সম্মান, সুখ্যাতি, মর্যাদা মহান রব তত বাড়িয়ে দিবে। তাহলে সূরা বনী ইসরাঈলের ৩ নাম্বার নিষেধ, মহান রব বলেন অহংকার করা যাবে না। ৪ নাম্বার নিষেধ, মহান রব বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে ৪ নাম্বার নিষেধ, তিনি বলেন রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। এই খারাপ গুণটা ছিল আরবের জাহেলি যুগের মধ্যে। তারা রিজিকের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করত। আমার রব বলেন রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না, ঠিক না? রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে? কি খাবো, কি খাবে, কিভাবে খাবে, এইটা টেনশন মানুষের ভিতরে আসে না নাই? আচ্ছা বলুন তো দেখি, আমাদের আশেপাশে অসংখ্য পিঁপড়া আছে না নাই? অসংখ্য প্রাণী, অসংখ্য কীট পতঙ্গ আছে না নাই? তো এই যে কীট পতঙ্গ, পিঁপড়া, প্রাণী, তাদেরকে খাবার কি আমি কখনো দিয়েছি? আপনি কখনো দিয়েছেন? তারা কি না খেয়ে আছে? তাহলে রিজিকের টেনশন কোথায়? মহান রব বলেন রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আধুনিক ফুকাহে কেরাম বলেছেন, সন্তান যদি দুনিয়াতে আসে কি খাওয়াবো এই ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। মানে সন্তান আসলে কি খাওয়াবো, রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম বলছেন মহান রব, ঠিক কিনা? সন্তান কি খাবে, কি খাওয়াবো, এই টেনশন তো আপনার না, এই টেনশন কার? মহান রব বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি খাওয়াবো, কি খাবে, সন্তান হলে পরে কি খাওয়াবো, এই ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। মহান রব বলেন তোমাদেরকে রিজিক দেই আমি, আর সন্তান যারা আসবে, আগত সন্তান সন্ততি, তাদেরকেও রিজিক দেই আমি। সুবহানাল্লাহ। তোমাদেরকে রিজিক দেয় মানে আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। এবং যারা আসবে তোমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে, তাদেরকেও রিজিক দিবে কে? আল্লাহ। তোর ভয় কিসের? ভাইরা আমার, এই পৃথিবীতে হাজারো প্রজাতির মাছ আছে না নাই? হাজারো প্রজাতির প্রাণী আছে না নাই? হাজারো প্রজাতির পক্ষী পাখি আছে না নাই? সব পাখি, সব মাছ, সব প্রাণীকে খাবার দিচ্ছেন তিনি আমার কে? তিনি আমার রব। কে? আল্লাহ। ভাইরা আমার, সব বাদ দেন, একেবারে ছোট্ট একটা বাগান যেখানে হাজার হাজার মাকড়সা, হাজার হাজার উই পোকা আছে, হাজার হাজার উই পোকা আছে, হাজার হাজার কীট পতঙ্গ আছে, ওই সব প্রাণীকে খাবার দিচ্ছেন তিনি আমার কে? মহান রব বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর বিচরণশীল যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছেন তিনি আমার রব। আল্লাহ। তিনি আমার কে? আল্লাহ।
প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। এরপরে 5 নাম্বার নিষেধ করেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ তাআলা বলেন যে জিনা করা যাবে না। কি করা যাবে না? জিনার নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার, তোমরা জিনার করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হইও না, কারণ এটা খারাপ এবং অশ্লীল কাজ বলেছেন তিনি আমার কে। আমাদের প্রতিনিয়ত জিনা হচ্ছে কি হচ্ছে না? চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, পায়ের জিনা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ভাইয়ের আমার, জিনা করা তো দূরের কথা, মহান রব বলেন জিনার নিকটবর্তী হইও না। জিনা শুরু হয় চোখ দিয়ে আর একেবারে শেষ হয় লজ্জাস্থান দিয়ে। এজন্য মহান রব মুমিনদেরকে বলেন তোমরা চোখ এবং লজ্জাস্থানে হেফাজত করবা, বলছেন আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে বলতেছেন, ও মুমিন পুরুষরা, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো আর লজ্জাস্থানে হেফাজত করো। তার মানে চোখ দিয়ে প্রথম শুরু হয় আর শেষ হয় লজ্জাস্থান দিয়ে। এই দুইটা হেফাজত করতে পারলে আমরা জিনা থেকে বাঁচতে পারবো কি পারবো না? কথা বলেন। চোখ এবং লজ্জাস্থান হেফাজত করতে পারলে আমরা জিনা থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা? ভাইরা আমার রাসূল বলছেন বান্দা যদি, আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদার আমাকে দিতে পারে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আমার রাসূল বলেন মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার বান্দা যদি তার জিহ্বার মানে কথা বলা ঠোঁট, জিহ্বার যদি ঠোঁটের মধ্যখানে জিহ্বার যদি জিম্মাদারি হতে পারে, জিম্মাদার আমাকে বানাতে পারে আর লজ্জাস্থানের জিম্মাদার বানাতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে আমাদের অধিকাংশ মানুষ এই মুখের কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ লজ্জাস্থানের কারণে জাহান্নামে যাবে। ভাইরা আমার, তাহলে জিনা করা যাবে কিনা? জিনা করা যাবে না। যার সাথে আপনি জিনা করবেন হতে পারে সে কারো মা, হতে পারে সে কারো বোন, হতে পারে কেউ সে কারো খালা, হতে পারে কেউ সে কারো ফুফু হতে পারে কিনা। এজন্য জিনা করা যাবে কিনা? যাবে না। জিনা মস্ত বড় গুনাহ, এজন্য জিনা করা যাবে না, ঠিক না? ভাইরা আমার, এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন। এই কথা শুনে তো সাহাবায়ে কেরাম খুব রেগে গেলেন। কি একটা অবস্থা! রাসূলের কাছে আসছে কি অনুমতি চাইতে? কিসের অনুমতি? জিনা করার অনুমতি। মুহাদ্দিসে কেরাম বলেন ওই সাহাবীর নাম আবু উমামা হতে পারে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল তাকে ধমক দেন নাই। সাহাবায়ে কেরাম তাকে থামানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন তোমরা আবু উমামাকে আমার সামনে আসতে বলো। তখন হাদিস আসছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে একবারে কাঁধের সাথে কাঁধ মিলাইয়া বসলেন, একবারে লেগে লেগে বসলেন। বসার পরে আবু উমামাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু উমামা আমি তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি 4টা প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি অনুমতি দেব। এই কথা শোনার পরে আবু উমামা বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি শুনতেছি। আল্লাহ রাসূল বলেন ও আবু উমামা ধরো তুমি তোমার মায়ের সন্তান, তুমি উপস্থিত আছো, এই পর্যায়ে তোমার মায়ের সাথে কেউ জিনা করতে চাইছে, অনুমতি চাইছে, তুমি কি অনুমতি দেবা নাকি? আবু উমামা বললেন অসম্ভব, সম্ভব নয়, আমি বেঁচে থাকা অবস্থা আমার মায়ের সাথে জিনা করা এটা তো সম্ভব নয়। আমার রাসূল দ্বিতীয় প্রশ্ন করলেন তাহলে এবার শোনো, তুমি জীবিত অবস্থায় তোমার বোনের সাথে কেউ জিনা করতে চাচ্ছে, তুমি কি অনুমতি দেবা নাকি?
এই কথা বলার পরে আবু মামা বলতেছে, এটাও অসম্ভব, আমি জীবিত আমার বোনের সাথে জিনা করবে, এটা সম্ভব নয়। এরপরে আবু মামাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি জীবিত অবস্থায় তোমার মায়ের বোন মানে তোমার খালার সাথে কেউ জিনা করবে, তুমি কি অনুমতি দিবা নাকি? আবু মামা বলল, না, সম্ভব নয়, আমি বেঁচে থাকা অবস্থায় আমার খালার সাথে জিনা করবে, এটা তো সম্ভব নয়। এরপর রাসূল বললেন, ঠিক আছে, শুনলাম। 4 নম্বর প্রশ্ন, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার বাবার বোন মানে হলো তোমার ফুফু, তার সাথে মানুষ জিনা করবে, সেটা তুমি পছন্দ করো নাকি? এ কথা বলার পরে আবু মামা বললেন, না না, সম্ভব নয়, ফুফু আমার মায়ের বোন, আমার বাবার বোন, কিভাবে আমি আমার ফুফু আমার সামনে জিনা করবে, এটা কিভাবে আমি অনুমতি দেই, এটা সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, তাহলে আবু মামা একটু থামো, তুমি যার সাথে জিনা করবা হয়তোবা ওই মহিলা কারো মা হতে পারে, ঠিক না? তুমি যার সাথে জিনা করবা ওই মহিলা কারো বোন হতে পারে, তুমি যার সাথে জিনা করবা ও আবু মামা ওই মহিলা কারো খালা হতে পারে কি পারে না? তুমি যার সাথে জিনা করবা ওই মহিলা কারো ফুফু হতে পারে আবু মামা। এ কথা শোনার পরে আবু মামার একেবারে লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল, লজ্জা পাওয়ার কথা। এরপর রাসূল হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু মামার একবারে বুকের মধ্যে ধরে আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবা ওয়া তাহির কলবা ওয়া হাসিন ফারজা। আবু মামার বুকের মধ্যে হাত দিয়ে বললেন, আল্লাহ তাআলা আবু মামার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাআলা আবু উমামার কলবটাকে তুমি পবিত্র করে দাও, আল্লাহ তাআলা আবু উমামার লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক তুমি আবু উমামাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুন্দর যুক্তি না? আমরা কার সাথে জিনা করব, কার সাথে কথা বলবো? হতে পারে সে আমার অন্য কোনো ভাইয়ের মা, হতে পারে সে আমার অন্য কোনো ভাইয়ের বোন, হতে পারে ওই মহিলা অন্য কোনো ভাইয়ের খালা, হতে পারে ওই মহিলা অন্য কোনো ভাইয়ের ফুফু হতে পারে। ভাইয়ের আমার, তাহলে জিনা করা যাবে কিনা? জিনা করা যাবে না। মহান রব বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে জিনা নিকটবর্তী হয়ো না, নিশ্চয় এটা খারাপ এবং গর্হিত কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কথা বলছেন সেই নিষেধের মধ্যে একটা হলো জিনা করা যাবে না। উপযুক্ত সময়ে আমাদের সন্তানগুলোকে আমরা বিয়ে করায় দেব, উপযুক্ত সময়ে আমাদের সন্তানগুলোকে আমরা বিয়ে দিয়ে দেব, ঠিক না? উপযুক্ত সময়ে। আমরা অনেকে ভাবি যে বিয়ের পরে আমরা প্রতিষ্ঠিত হব, কিন্তু আল্লাহ তাআলা বলেন বিয়ে করলেই রিজিক বাড়ে, বিয়ের আগে নয়, বিয়ে করার পরে। ভাইয়েরা আমার, এজন্য একটা কথা মাথা রাখবেন, শারীরিক চাহিদা, দৈহিক চাহিদা, এটা একটা চাহিদা। এই চাহিদা যদি কেউ হালাল ভাবে মেটাতে না পারে, অবশ্যই সে হারামের পথে যেতে পারে কি পারে না? কথা বলেন। যে শরীরের জন্য আমাদের খাবার দরকার, খাবার না খেলে যেভাবে মানুষ যখন খাবার না পায় 1 দিন 2 দিন 3 দিন কত কষ্ট হয়, ঠিক সেভাবে হালাল ভাবে যদি যৌন চাহিদা পূরণ করতে না পারে, শারীরিক চাহিদা পূরণ করতে না পারে, মানুষ তখন বাধ্য হয়ে হারামের সাথে যায়, ঠিক কিনা? এজন্য সন্তানগুলোকে নির্দিষ্ট সময়ে বিয়ে করায় দিবেন। দেখবেন সন্তান তার বিয়ে করার পরে তার ভিতরে একটা টেনশন কাজ করবে, এতদিন আমি ছিলাম একা, এখন হয়ে গেলাম অনেক, সুতরাং বসে থাকার কাজ নাই, কাজ করবে। আমার রব বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলেন, যারা বিয়ে করতে পারে না তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করে দাও, তাদেরকে হাওলাত ঋণ করে হলো বিয়ে করার ব্যবস্থা করে দাও। এরপর মহান রব বলেন, ইনয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয়, অসচ্ছল হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ধনী বানাবেন কে? আল্লাহ। মহান রবের কাছে কি সম্পদের অভাব আছে? টাকার অভাব আছে? সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি,
আমি আল্লাহ তাদেরকে ধনী করে দেব। শুধু তাই নয়, আল্লাহু ওয়াসিউন আলিম, সকল কিছু প্রশস্তকারী আর সব কিছু সম্পর্কে জানেন তিনি আমার কে। এজন্য সন্তানগুলো যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার কারণে আমার কারণে বিয়ে করতে না পারে, আমরা যদি তাদেরকে দমিয়ে রাখি, প্রতিষ্ঠিত হও, চাকরি পাও এই আশায়, সন্তান কিন্তু তার শারীরিক চাহিদার জন্য বসে নাই, সে কিন্তু অন্যভাবে শারীরিক চাহিদা পূরণ করবে। এতে আপনি আমি গুনাহগার, ঠিক কিনা ভাইরা আমার? আমার রাসূল বলছেন এই চাহিদা সবার থাকে, এটা প্রাকৃতিক চাহিদা, শারীরিক চাহিদা সবার থাকতে পারে। এজন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিয়ে করে নেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ আমার এই চোখ হেফাজত থাকবে, আল্লাহ তাআলা আমার অন্তর লজ্জাস্থানে হেফাজত রাখার জন্য আমি বিয়ে করতেছি, মহান রব আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আপনাকে কি বানিয়ে দিবেন? ধনী বানিয়ে দিবেন। মহান রব বলেন, তবে বিয়ে না করে প্রতিষ্ঠিতর ভয়ে জিনা করা যাবে না। এরপরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার নিষেধ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে কিনা? আমাদের সমাজে অন্যায়ভাবে মানুষ হত্যা হচ্ছে কি হচ্ছে না? কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। এই সমাজে মানুষের দাম নাই, কিন্তু কুকুরের দাম অনেক বেশি। এই সমাজের মানুষের দাম নাই, শিয়ালের দাম বেশি। এই সমাজে মানুষের দাম নাই, কিন্তু মোরগ, হাঁস, কুকুর, শুকুর, বিড়ালের দাম বেশি আছে না নাই? কথা বলেন, কিন্তু মানুষের দাম নাই। মহান রব বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী থেকে উত্তম প্রাণী হলো মানুষ, ঠিক না? পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে উত্তম প্রাণী কারা? মানুষ। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে মানুষের দাম নাই, মানুষের প্রতি মানুষের মায়া নাই, আছে না নাই? মানুষকে মানুষ মারতে দ্বিধা বোধ করে না। মহান রব বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 6 নাম্বার নিষেধ করেছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। এই দেখেন, গত শুক্রবারে আমাদের এক বীর মুজাহিদ, ভারতের আধিপত্যের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, যিনি সত্যের পক্ষের একজন বীর সৈনিক ছিলেন, শরীফ ওসমান হাদি, তাকে ভারতের আধিপত্যের লোকেরা হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। এই হাদি একজন বীর সৈনিক ছিলেন, যিনি সত্যের পক্ষে সোচ্চার ছিলেন, ঝালকাঠি বাড়ি, কত মেধাবী ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একজন মেধাবী ছাত্র ছিলেন। এই মুখকে বন্ধ করে দেওয়া হলো। ভাইরা আমার, আমরা বলতে চাই আমাদের দেশে শরীফ ওসমান হাদি একজন গিয়েছে, আমরা চাই যে প্রতিটা পরিবারে, গ্রামে এক একজন করে শরীফ ওসমান হাদি জন্ম নেবে, ঠিক কিনা ভাইরা আমার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সূরা বনী ইসরাঈলের মধ্যে 6 নাম্বার নিষেধ করেছেন মহান রব, তিনি বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, শরীফ ওসমান হাদির যে ভিডিওগুলো আপনি দেখছিলেন, আমি দেখছিলাম, কোন একটা ভিডিওর মধ্যেই অন্যায় বলেছেন এমন কথা আমি দেখি নাই, এমন কথা আমি শুনি নাই। সে ছিল তার রাষ্ট্র, তার এই দেশ ৫৬,০০০ বর্গ মাইলের পক্ষে, আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার রাসূল বলছেন যে তার নিয়তের সাথে আল্লাহর জন্য মাতৃভূমিকে রক্ষা করার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, সে মরলেও শহীদ, মরলেও শহীদ, মরলেও কি শহীদ। তিনি মরছেন কেন? তিনাকে মারছে কেন? ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে। নিতান্ত তিনি শহীদ, ইনশাআল্লাহ তিনি শহীদ। আমার রব বলেন বান্দা আমার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 6 নাম্বার নিষেধ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, ঠিক না? হক 2 প্রকার। কয় প্রকার হক? 2 প্রকার হক, বান্দার হক আর আল্লাহর হক।
কিয়ামতের মাঠে বান্দার হকের সবচেয়ে প্রথম যে বিচারটা হবে সেটা হলো মানুষ হত্যার বিচার, ঠিক না? এবং কিয়ামতের মাঠে আল্লাহর হকের প্রথম যে বিচারটা হবে সেটা হবে নামাজের বিচার, আর বান্দার হকের যে বিচারটা হবে সেটা হলো মানুষ হত্যার বিচার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, একটা নাফসকে হত্যা করে, একটা আত্মাকে হত্যা করে, সেই যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো, ঠিক না? আর কেউ যদি একজন মানুষকে বাঁচায়, একজন মানুষকে হেফাজত করে, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কোনো ধরনের ন্যায় ছাড়া অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো, নাউযুবিল্লাহ। আবার কেউ যদি কোনো মানুষকে প্রাণে বাঁচায়, প্রাণে বাঁচিয়ে দেয়, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে প্রাণে বাঁচালো। তাহলে অন্যায়ভাবে মানুষ হত্যা করলে পাপ আছে না নাই? কথা বলেন। অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে অপরাধ 4টা, শাস্তি কয়টা হবে? এই তোমরা একটু এদিকে যাও, ওকে পিছন দাও। ভাইরা আমার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে শাস্তি কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, তার শাস্তি হলো 4টা। 1 নাম্বার হলো, তার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন, সে থাকবে জাহান্নামে। কোথায় থাকবে? থাকবে কোথায়? জাহান্নামে। 2 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা বলেন, তার উপর আল্লাহর গজব। কার গজব? আল্লাহর গজব। 3 নাম্বার শাস্তি হলো তার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত পড়বে। 4 নাম্বার শাস্তি হলো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, নাউযুবিল্লাহ। এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমরা যেহেতু প্রাণ বানাতে পারি না, সেহেতু আমরা প্রাণ নিতেও পারবো না। প্রাণ বানাতে পারেন আল্লাহ, প্রাণ নেবেন কে? আল্লাহ। আপনার এই হাতের মালিক আপনি, আপনার এই জবানের মালিক আপনি, আপনার এই পুরো দেহর মালিক ধরে নিলাম আপনি, কিন্তু ইচ্ছা করলেও আপনি আপনার হাত কাটতে পারবেন না, ইচ্ছা করলেও আপনি আপনার পা কাটতে পারবেন না, ইচ্ছা করলেও নিজের প্রাণ নিজে নেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই, ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে আত্মহত্যা নামেও একটা কবিরা গুনাহ আছে না নাই? আছে। এজন্য আমাদের প্রাণের মালিক কে? জানের মালিক কে? মহান রব বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে মারে, তাহলে সেই 4টা আযাব, 4টা শাস্তি পাবে। 1, তার জন্য জাহান্নাম আছে না নাই? 2, তার জন্য তার উপরে গজব পড়বে কার? 3 নাম্বার, তার উপর লানত পড়বে কার? 4 নাম্বার হলো তার জন্য কঠিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? এই 4টা আযাব পাবে তিনি। অন্যায়ভাবে মানুষ মারবে যিনি। আমাদের সমাজে অন্যায়ভাবে মানুষ মারতেছে কি মারতেছে না? কথা বলেন। এই যে হাদি কি অপরাধ করলো? কোনো অপরাধ নাই। তার একটা অপরাধ, সে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, এটাই তার অপরাধ। আমরা বলতে চাই, প্রশাসনকে আমরা সজাগ করতে চাই, আপনি যেভাবে মোহাম্মদপুরে মা এবং মেয়েকে গৃহকর্মী হত্যা করার পরে বরিশালে ধরতে পারেন, হাদিকে হত্যা করার পরে এখনো কেন ওই সন্ত্রাসী দুর্বৃত্ত এখনো কেন তাকে ধরতে পারেন নাই? আমরা প্রশাসনের কাছে জবাব চাই, ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা দেখছিলেন মোহাম্মদপুরে একটা বাসার মধ্যে এক গৃহকর্মী তার মা এবং মেয়েকে হত্যা করেছে। বরিশালে সে আসামে ধরা খেয়েছে। আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই, অপরাধ যে করবে শাস্তি সে পাবে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার, 1 সপ্তাহ হয়ে গেল, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে
গত শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছেন, এই শুক্রবারে তিনি শহীদ হয়েছেন। এখনো তার আসামিকে যে গুলি করেছে তাকে ধরতে পারে নাই। আমরা বলবো প্রশাসনকে, আপনারা আরো সজাগ হন, ঠিক কিনা? ঠিক কিনা? এখন এই প্রশাসন কোন দিকে যাচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। তার মানে এই হত্যার মধ্যে কোন একটা হাত আছে না নেই? ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার কঠিন আযাব হবে। হাদিসে পাওয়া যায়, কেউ যদি ভালো কাজে সাহায্য করে সে ভালো কাজের প্রতিদান পাবে, আর কেউ যদি খারাপ কাজের সাহায্য সহযোগিতা করে তাহলে সেই খারাপ কাজের সাহায্য করার কারণে, খারাপ কাজ করার কারণে যে শাস্তি পাবে, যে সাহায্য করছে সেও সেই শাস্তি পাবে কি পাবে না? পাবে কি? ভাইরা আমার রাসূল বলছেন, যে ব্যক্তি তার ধর্মকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে যায়, তার যদি ঈমান থাকে আর শহীদ হওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে, ঈমান থাকে আল্লাহর জন্য, সে শহীদ হলো, আমার রাসূল বলেন সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কেউ যদি তার জান মাল রক্ষা করার জন্য গিয়ে নিহত হয়ে যায়, সেও শহীদ। এরপর আমার রাসূল বলছেন, তার সম্পদ রক্ষা করতে গিয়ে কেউ যদি নিহত হয়ে যায়, সেও শহীদ। আমার রাসূল বলছেন, কেউ যদি তার দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ রক্ষা করতে গিয়ে সে নিহত হয়ে যায়, সেও শহীদ। আমরা নিতান্ত বলতে পারি আবরার পাহাড় শহীদ, আমাদের শরীফ ওসমান হাদিও শহীদ, ঠিক কিনা? ঠিক না? আবরার পাহাড় যেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা পোস্ট দেওয়ার কারণে তাকে শহীদ করা হয়েছে, ঠিক একই পথে আমাদের শরীফ ওসমান বিন হাদিকে, শরীফ ওসমান হাদিকেও শহীদ করেছে। আমরা বুঝতে পারি সে কি শহীদ। আমরা দাবি করি, আমরা লোকদের সাথে আমরা কথা মিলে আমরা বলতে চাই, শাহবাগ চত্বর হবে হাদি চত্বর, এবং তার দাফন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং যারাই ভারতের পক্ষ হয়ে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যেভাবে ফ্যাসিবাদকে আমরা ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক সেভাবে নামাতে বাধ্য হব। কথা বলেন ঠিক না? এই ৫৬,০০০ বর্গমাইল আমাদের, এখানে কারো আধিপত্য চলবে না, এখানে চলবে আমরা এই দেশের নাগরিক, আধিপত্য চলবে আমাদের। প্রিয় ভাইয়ের আমার, তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমার রব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন পুরা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এরপরে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭ নাম্বার নিষেধ করেছেন, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। কার সম্পদ? এতিমের সম্পদ। এতিম কাকে বলে? আমার রাসূল বলছেন, যে ব্যক্তি ছোট অবস্থায় মারা যায়, যে ব্যক্তি ছোট অবস্থায় ছিল কিন্তু তার বাবা তাকে নাবালক অবস্থা রেখে মারা যায়, সে এতিম। সে কি এতিম? মাম্মাতা আবুহু ওয়া হুয়া সাগীর, যে ব্যক্তি ছোট অবস্থায় ছিল, নাবালক অবস্থায় ছিল, সে অবস্থায় তার বাবা মারা গিয়েছে, সে হলো এতিম। আমার রাসূল বলেন, এতিমের সম্পদ রক্ষা করা তোমাদের দায়িত্ব। এজন্য এতিমের সম্পদ নষ্ট করা যাবে না। এতিমকে লালন পালন করতে গিয়ে যতটুকু সম্পদ ব্যয় করা দরকার তার সম্পদ থেকে ব্যয় করবেন, তবে ১ টাকা ব্যয় করে ১০ টাকার হিসাব দিলে হবে না। যা ব্যয় করছেন তাই হিসাব দিতে হবে, ঠিক কিনা? যা ব্যয় করছেন তাই হিসাব দিবেন। আমার রাসূল বলেন, যে ব্যক্তি এতিমের মাথার উপরে হাত রাখবে, তার হাতের নিচে যতগুলো চুল আসবে, পশম পড়বে, আমার রাসূল বলছেন, যে ব্যক্তি হাত রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তার এই পশমের অনুপাতে নেকি দিয়ে তার আমলনামাটাকে ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ। হাত দিলেন, হাতের নিচে যতগুলো চুল পড়বে, পশম পড়বে, ততগুলো নেক দিবেন কে? এরপর আমার রাসূল বলছেন, তোমার ভালো লাগতেছে না, তোমার খারাপ লাগতেছে, তোমার অন্তরটা ভালো নাই, হৃদয়টা ভালো নাই, তুমি 2টা কাজ করবা। একটা হলো এতিমের মাথায় হাত বোলাবা, আর মিসকিন যারা, অসহায় যারা, তাদেরকে খাবার দিবা। তোমার অন্তরটাকে ঠান্ডা করে দিবেন তিনি আমার কি। তাহলে এতিমের সম্পদ অন্যভাবে ভক্ষণ করা যাবে। 7 নাম্বার নিষেধ এবং 7 নাম্বার কবিরা গুনাহ মহান রব বলছেন যে এতিমের সম্পদ নিজের সম্পদ বলে ভক্ষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এতিমের সম্পদ নিজের সম্পদ বলে ভক্ষণ করবেন, সেই খাবার খাচ্ছে না, সে ভাত খাচ্ছে না,
সে ভাত নামে জাহান্নামের এক একটা আগুন খাচ্ছে। এজন্য এতিমের সম্পদ নিজের সম্পদ বলে খাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এতিমের সম্পদ নিকটবর্তী হয় না। এর মানে হলো নিজের সম্পদ মনে করি এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। এতিমের সম্পদ এতিমকে ফিরিয়ে দিতে হবে, এই হুকুমটা দিয়েছেন তিনি আমার কে? এতিমের সম্পদ এতিমকে ফিরে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে যদি একটু সুযোগ পায় এতিমের সম্পদকে নিজের নামে আনতেও দ্বিধাবোধ করে না। সাবধান ভাই, সাবধান। এতিমের সম্পদ রক্ষা করার দায়িত্ব কার? কথা বলেন, এতিমের সম্পদ রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। এই সূরার পরে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের মধ্যে একটি লম্বা ঘটনা আছে আল্লাহর নবী মুসা এবং খাজির আলাইহিস সালামের মধ্যে। কার মধ্যে? মুসা এবং খাজির, দুজন আল্লাহর প্রিয় বান্দা। একজন ছিলেন নবী, আরেকজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ওলি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠিয়েছেন খাজিরের কাছে এলেম শিক্ষা গ্রহণ করার জন্য। খাজির আলাইহিস সালাম এমন কিছু অলৌকিক মুজিজা দেখিয়েছেন, মুসা আলাইহিস সালাম খুব আশ্চর্য হয়ে গেলেন। একটা ঘটনা হলো, তারা একটা বাড়িতে গেলেন, হাঁটতে হাঁটতে একবার হয়রান। মুসা আলাইহিস সালাম, খাজির এবং উশাইব ইবনে নুন, তিনজন, আরো অনেক থাকতে পারে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম তারা গেলেন, তাদের খুব ক্ষুধা লেগেছিল। লাগার পরে তারা ওই বাড়িওয়ালার কাছে খাবার চেয়েছিল। খাবার চাওয়ার পরে বাড়িওয়ালা তাদেরকে খাবার দেয় নাই। তারা ফিরে আসতেছিল, এরপর দেখলেন ইন দ্য মিন টাইম একটা দেওয়াল একটু হালকা বাঁকা হয়ে আছে। খাজির আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুমে তিনি জানতে পারলেন এই দেওয়ালের নিচে এতিমের সম্পদ লুকায়িত আছে। তিনি দেওয়ালটাকে আল্লাহর হুকুমে সোজা করে দিলেন। দেওয়ার পরে এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আমাদেরকে তারা খাবার দেয় নাই, এই উসিলায় এই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আপনি তাদের কাছে খাবার চাইতে পারেন। এই কথা বলার পরে খাজির আলাইহিস সালাম বলছেন, না না, এখানে পারিশ্রমিকের কিছু নাই। তখন মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে বললেন, আপনি এই দেওয়ালটা কেন সোজা করে দিলেন? এর হাকিকত কি, এর হিকমতটা কি? তিনি বললেন, এই দেওয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখেছেন। এই দেওয়াল যদি পড়ে যায় এতিমের সম্পদ আরেকজনে নিয়ে নিতে পারে কি পারে না? সুবহানাল্লাহ বলেন। তাহলে এতিমের সম্পদ রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। এজন্য এতিমকে ধোঁকা দেওয়া যাবে? এতিমের সম্পদ নিজের সম্পদ বলে খাওয়া যাবে না। এরপর 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কখনো তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে কখনো কম দেওয়া যাবে না। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে আনার সময় 16 আনা, দেওয়ার সময় 16 আনা দেয় না। এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না? নাই। আনার সময় ঠিকই 16 আনা, কিন্তু দেওয়ার সময় 16 আনা পুরো দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আনার সময় 16 আনা আনে কিন্তু দেওয়ার সময় 16 আনা দেয় না, আমার রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ব্যবস্থা করেছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস এবং ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা আনার সময় 16 আনা আনে আর দেওয়ার সময় 16 আনা দেয় না। এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না? নাই। আমার রব বলেন, তোমরা ব্যবসার মধ্যে কম দিও না। মহান রব সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওজনের মধ্যে কম দিও না, যা পাবে তা দিয়ে দাও। আমরা জানি যে রিজিকের
100 ভাগে 90 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ব্যবসার মধ্যে। ব্যবসা হালাল করেছেন তিনি আমার কে? আর সুদকে হারাম করেছেন তিনি আমার কে? যিনি ব্যবসাকে হালাল করেছেন আবার তিনি সুদকে হারাম করেছেন। এবার বলুন, ব্যবসা হালাল করেছেন যিনি, সুদকে হারাম করেছেন তিনি আমাদের কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর আমি আল্লাহ সুদকে হারাম করেছি। তাহলে ব্যবসা হালাল, এই হালাল কাজকে সঠিকভাবে সুন্দরভাবে ওজন দিয়ে মাপ দিয়ে বিক্রি করা দরকার আছে না নাই ভাইরা আমার? কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ব্যবসায়ী তারা মাপে কম দেয়। আমার রাসূল বলছেন, যারা সত্যবাদী এবং সঠিক বিশ্বস্ত ব্যবসায়ী তারা থাকবে নবীর সাথে, তারা থাকবে শহীদের সাথে, তারা থাকবে যারা সলিহিন তাদের সাথে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরা সুদুকাল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী তারা থাকবে মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যারা সত্যবাদী তাদের সাথে থাকবে, যারা শহীদ তাদের সাথে থাকবে, আর যারা মুমিন তাদের সাথে থাকবে। যারা সত্যবাদী ব্যবসায়ী, আমাদের সত্যবাদী ব্যবসায়ী হওয়া দরকার আছে না নাই? 8 নাম্বার নিষেধ মহান রব বলেন, ব্যবসায় কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, সাবধান। এরপরে ভাইরা আমার, সূরা বনী ইসরাঈলের মধ্যে 9 নাম্বার নিষেধ মহান রব বলেন, তুমি যা জানো না তা নিয়ে তর্ক করো না, তা নিয়ে তর্ক করো না। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে না নাই, যা জানে না তা নিয়ে তর্ক করে, যা বোঝে না তা নিয়ে তর্ক করে। নিজের যে ব্যাপারে জ্ঞান নাই ওই ব্যাপারে তর্ক করতে নিষেধ করেছেন মহান রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যাপারে যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি বাড়াবাড়ি করো না, ওই বিষয়ে তুমি তর্ক করো না, ওই বিষয়ে না জানা পর্যন্ত, শিওর হওয়া না পর্যন্ত ওটা প্রচার এবং প্রসার করো না। ঠিক না? কিন্তু আমরা যা শুনি তাই প্রচার করি, জাস্টিফাই করা দরকার আছে না? যা শুনি তা জাস্টিফাই করতে হবে সঠিক কিনা, এরপরে জাস্টিফাই করে এরপর আমি প্রচার করবো। সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, গুজব ছড়ানো যাবে না। যারা গুজব ছড়ায় তারা ফাসিক। তারা কি? ফাসিক। ভাইরা আমার রাসূল বলছেন, যা শুনে তা বলা হলো সবচেয়ে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূল বলছেন, যা শুনে তা প্রচার করা, যা শুনে তা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য যা শুনবেন তা হুবহু বলতে পারবেন, এটা জাস্টিফাই করবেন আসলে এটা ঘটছে কিনা, এই কথাটা সঠিক কিনা, এটা জাস্টিফাই করবেন। আমার রব বলেন, যা শোনো তাই প্রচার করো না, আর মন মতো কথা বলো না। নিজে যা জানো না, যে ব্যাপারে যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে জানো। জানতে তো আর মানা নাই, জানতে মানা আছে। ভাইরা আমার, আপনি আমি দলিল বুঝি না, যিনি দলিল বুঝেন তার কাছে আমরা দলিল বুঝতে যাই। আপনি আমি ডাক্তারের প্রেসক্রিপশন বুঝি না, যিনি প্রেসক্রিপশন বোঝেন তার কাছে যাই। কিন্তু কপাল পরা মুসলমান আমি আপনি শরীয়তের যে বিধান জানি না, একদিনও কিন্তু যিনি জানে তার কাছে যাই নাই। ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার জানা নাই, জ্ঞান নাই, ওই ব্যাপারে তর্ক করো না। 10 নম্বরে মহান রব বলেন যে 10 নম্বর নিষেধ সূরা বনী ইসরাঈলের মধ্যে মহান রব করছেন, কৃপণ হওয়া যাবে না। আবার একবারে সব দান করে একবারে রাস্তায় বসাও যাবে না। যখন যা যতটুকু দরকার তখন তা ততটুকু ব্যয় করতে বলেছেন তিনি আমার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন যা যতটুকু দরকার তখন তা ব্যয় করে। মহান রব বলেন, ওয়াল্লাযীনা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা যখন যতটুকু দরকার তখন ততটুকু তারা ব্যয় করে, তারা হলো প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এজন্য 10 নাম্বার নিষেধ, বেশি ব্যয় করে একবার রাস্তা বসা যাবে না, আবার ব্যয় না করে কৃপণ হওয়া যাবে না। এবারে 11 নম্বর মহান রব বলছেন শিরক করা যাবে না। তাহলে ভাইরা আমার, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 11টি নিষেধ, এই 11টি নিষেধের মধ্যে 10টি কবিরা গুনাহ। মহান রব 11টির প্রথমটি বলছেন শিরক করা যাবে না, শেষেও বলছেন শিরক করা যাবে না। মহা জুলুম। আমরা একটু এক নজরে জানবো। 1 নাম্বার, মহান রবের সাথে কাউকে শিরক করা যাবে না, শিরক করা যাবে। 2 নাম্বার, পিতামাতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। 3 নাম্বার, জমিনের বুকে অহংকার করা যাবে না। 4 নাম্বার, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 5 নাম্বারে, জিনা করা যাবে না, তা দূরের কথা জিনার নিকটবর্তী হওয়া যাবে না। এরপরে 6 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 7 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যে 7 নাম্বার তিনি বলছেন এতিমের সম্পদ নিজের সম্পদ বলে ভক্ষণ করা যাবে না। 8 নাম্বার বলছেন ওজনে কম দেওয়া যাবে না। 9 নম্বরে মহান রব বলছেন যা তুমি জানো না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তর্ক করো না। 10 নম্বরে তিনি বলছেন যেই কৃপণ হওয়া যাবে না, যখন যতটুকু দরকার তখন ততটুকু ব্যয় করতে হবে। 11 নম্বরে আবার মহান রব বলছেন শিরক করা যাবে না। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং কত বড় একটা মারাত্মক পাপ। আগেও বলছেন শিরক করা যাবে না, পরেও শিরক করা যাবে না। এই জন্য শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করবেন, কম করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মহান রব এই শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করলে পরে আমাদের জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই 10টি কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।